আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? শুরুতেই বলে রাখি 102 ডিগ্রি জ্বর নিয়ে আর আমার গলার অবস্থা একদমই ভালো না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক দিন যাবৎ প্ল্যান করছিলাম যে আয়াতের স্কুলের ভাবিদেরকে আমি বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবো, যাদের সাথে আমি রেগুলার উঠা বসা করি। আমাদের একটা গ্রুপ আছে, তো মোটামুটি কম বেশি সব ভাবিদের বাসায় আমার দাওয়াত খাওয়া হয়েছে, কয়েকজন ভাবি ছাড়া। তো আমার আসলে যখন থেকে প্ল্যান করা হয়েছিল ভাবিদেরকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানোর, তো সেদিন থেকেই দেখা যায় কোনো একটা ভাবি অ্যাবসেন্স ছিল বা কারো বাচ্চা অসুস্থ ছিল বা কোনো কারণে ছোট ছোট কারণে দেখা যায় একজনকে বাদ রেখে প্ল্যান করতে চাচ্ছিলাম না। তো একটা টাইমে গিয়ে কয়েকজন ভাবির সাথে ডিসকাস করে প্ল্যান করলাম যে তাহলে সামনে যেহেতু আমার জন্মদিন আসতেছে জুলাইয়ের 20 তারিখে, তো সেই দিন আমি আমার প্রোগ্রামটা করে ফেলি। তো অনেকেই বলছে যে হ্যাঁ ভাবি এইটাই ভালো হবে, তো সেই চিন্তা করেই তো প্ল্যান করে ফেললাম আর সেভাবে আয়োজনও করে ফেললাম। জানি না কতটুকু ভালো করে আয়োজন করতে পেরেছি ভাবিদের জন্য। তো আমাদের বাচ্চাদের এক্সাম চলতেছে আর 20 তারিখে আমাদের ফাইনাল খেলা ছিল, যার জন্য ভাবিদেরকে ওই দিন আর বলতে পারিনি। আর এদিকে 23 তারিখে আমি প্ল্যান করেছিলাম, কারণ এক্সামের রুটিন একটু বৃষ্টি আবহাওয়ার কারণে 19-20 হয়েছে। যাই হোক, সব মিলে 23 তারিখে আমি প্রোগ্রামটা করে ফেলি। সেভাবেই আমি রাত্রে অলরেডি কিছু নাস্তা আইটেম রেডি করে ফেলেছি, সাথে আমার দেবরও আমাকে অনেক হেল্প করেছে। আমি নাস্তা আইটেম রেডি করার সময় সব কিছুই কাটাকুটি রেডি পেয়েছি, কারণ আমাদের বুয়া আন্টি সব কেটে কুটে আমাকে রেডি করে দিয়ে গিয়েছিল। ভাবিরা আমার হাতের পায়েস খেতে চেয়েছিল, যার জন্য আমি একদম খাঁটি দুধ এনে ভাবিদের জন্য পায়েস রেডি করে ফেলি। আর চাউমিনটা পুরোপুরি আমার হাজব্যান্ডের রেসিপি। আয়াতের বাবার চাউমিন রেসিপিটা খুবই মজা হয়, আর ভাবিরা যখন চাউমিনটা খেয়েছিল ওনাদেরও নাকি অনেক বেশি ভালো লেগেছে। আর আমাদের যেহেতু ফুড কার্টের দোকান আছে, চাউমিনের রেসিপিটা কিন্তু আমি আয়াতের বাবা থেকেই শিখেছি। তো আমাদের বাসায় মোটামুটি 3 সপ্তাহ ধরে একদমই কোনো গ্যাস থাকে না। দিনের বেলায় সকাল 8টায় চলে গেলে তো আসে দুপুর 3টা-4টার পরে, যার জন্য আমার আগের দিন মোটামুটি নাস্তা আইটেমগুলো রেডি রাখতে হয়েছে, কারণ উপায় নেই, আমি কখন রান্না করব কখন কি করব। পরের দিন সকাল থেকে দোকানের ছেলেদেরকে দিয়ে আমি বেলুন এনে ওদেরকে দিয়ে ফুলিয়ে মোটামুটি হালকা পাতলা একটু ঘরটা সাজিয়ে নিয়েছি, যেহেতু আমার বার্থডের উপলক্ষেই ভাবিদেরকে দাওয়াত দেওয়া, তো যেন একটু হালকা হালকা বার্থডে একটা ভাইব থাকে। তো এদিকে আমার কেকও পার্সেল চলে এসেছে। আর এর মধ্যে আমি দুপুর যখন একদম বিকেলবেলা 4:30 গ্যাস আসে, তখন আমি আমার বিরিয়ানির রেসিপিটা শুরু করে দিই। আর মোটামুটি এখানে আমি 4 কেজির মতন পোলার চাল নিয়েছি, আর আমার মাংস ছিল এখানে ফার্মের মুরগি। আর এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিল, আমার ফার্মের মুরগি এখানে টোটাল হচ্ছে 5টা, আর যেহেতু আমি আগের দিন রাত্রে কষিয়ে রেখেছিলাম আর চাল যেহেতু অনেক বেশি ছিল, তো সব মিলিয়ে আমার এখানে যখন নাড়া দিতে হয়েছে, নাড়া দেওয়ার পরে আমার মাংসটা টোটালি একদম ঝুড়া ঝুড়া হয়ে গিয়েছিল। আর এদিকে আমার দেবরকে বললাম যে তুমি একটু নাড়ানাড়ি করে আমাকে একটু হেল্প করো, তো এসেও আমাকে এখানে বিরিয়ানিটা নাড়া দিয়ে একদম হেল্প করে দিচ্ছিল ভালো মতন, একদম ঘাটিয়ে। তো এইদিকে নাড়তে যে আমার অর্ধেক মুরগির মাংস কিন্তু অলরেডি ঝুড়া হয়ে গেছে। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ এটাকে আমি 3 ভাগে 3 গামলায় রেখেছি, যেন অন্তত ঠান্ডা হলে একটু ঝুড়া হয়, ভাবিরা যেন খেয়ে মজা পায়। জানি না ভাবিদের কেমন লেগেছে, মাংসটা ঝুড়া হয়ে গিয়েছিল, বা চেষ্টা করেছিলাম যে একসাথে বসাবো। আমার শাশুড়ি আমাকে বলেছিল যে দুইবারে বসানোর জন্য, তো আমি সেটা শুনি নাই, আমি একবারই বসিয়ে ফেলেছি। তো যাই হোক, সব কিছু নিয়ে আমি একদম রেডি রেখেছি। সামনে নাস্তা আইটেম এখন আমি সার্ভ করে দিব, ভাবিরা একটু পরে চলে আসবে। সবাইকে আমি টাইম দিয়েছিলাম 7:30-এর দিকে, তো মোটামুটি সবাইকেই আমি আসতে বলেছি, আর সবাই চলে এসেছে। এক ভাবি আসলে এক টাইমে এসেছে, তো আসলে বুঝতে পারছিলাম না যে কাকে রেখে বা কাকে বাদ দিয়ে আমি কেকটা কাটবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই যখন মোটামুটি 9:30 মতন বাজে, তখনই আমি সবাইকে নাস্তা খেতে বলি। নাস্তার এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় নাস্তা আইটেমগুলো, এরপরে হচ্ছে আমি কেকটা কাটি। তো সব মিলিয়ে আমার প্রোগ্রামটা একদম ভালোই হয়েছে। এখন জানি না ভাবিদের কেমন লেগেছে। আর এইদিকে হচ্ছে আমি মোটামুটি সব অ্যারেঞ্জ করে ফেলি যে রাতের খাবারের জন্য। তো মোটামুটি সব ভাবিরা আসার পরে রাত্রে 10টার পরে সবাই 11টার মতন ছিল আমার বাসায়, এরপরে হচ্ছে সবাই চলে গিয়েছিল। তো নেক্সট পার্টটা দেখবেন অবশ্যই পরের ভিডিওতে।